তো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে। তো এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনারা আপনাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড জাস্ট ওয়ান ক্লিকে চেঞ্জ করতে পারবেন। জাস্ট ওয়ান ক্লিক করবেন, তো ওয়ান ক্লিকে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হওয়ার পরে আপনি আপনার ফটোতে যে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। শুধু তাই নয় বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনারা আপনাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর করে নিখুঁতভাবে ব্লার করতে পারবেন। তো যতটা আপনি চাইবেন ততটা আপনি ব্লার করতে পারবেন। ব্লার যদি বেশি করতে চান তো বেশিও করতে পারবেন, এবং যদি চান যে কম করবো কমও করতে পারবেন। মিডিয়াম যদি চান তো মিডিয়ামও করতে পারবেন। আপনি যতটা চান ততটা আপনি ব্লার করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড জাস্ট ওয়ান ক্লিকে চেঞ্জ করার জন্য এবং আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য সবার প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো আপনারা কী করে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। তো এই অ্যাপ্লিকেশনটা আমরা এখন ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এবার সবার প্রথমে যে ব্লার অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা ক্লিক করে নেব। তো ক্লিক করার পর এখানে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেল। তো গ্যালারি থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নেব। তো এখান থেকে সবার প্রথমে যে ফটোটা আছে এখান থেকে আমি এটা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এখানে একটু লোডিং হবে, তো জাস্ট একটু ওয়েট করে যাব। লোডিং হওয়ার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তবে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্লারের অপশন আছে, তো কোনটা কেমন ব্লার হয় তো সেটা আমরা দেখে নেব। তো সবার প্রথমে যেটা আছে এটার উপর আমরা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে এসেছে, তো এখান থেকে আপনারা ব্লারটা কম বেশি করতে পারবেন। তো এখান থেকে আমরা যদি একটা ফুল করে দিই তো এটা ফুল ব্লার হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন ফুল ব্লার হয়ে গেছে। তো এটা যদি আমরা কমাতে চাই তো এটা আমরা টেনে দেবো এইভাবে। তো দেখতে পাচ্ছেন ব্লার কিন্তু কমে গেল। তো এবার 2 নম্বর যে অপশনটা আছে এটার উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখুন ব্লার হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি ব্লারটা বাড়াতে চাই তো এটা আমরা টেনে দেবো এদিকে। তো টানার পরে দেখুন এটা ব্লারটা ফুল হয়ে গেছে, এবং যদি ব্লারটা কমাতে চাই তো এটা আমরা এদিকে টেনে দেবো। তো দেখতে পাচ্ছেন ব্লার কিন্তু কমে গেছে। তো এবার 3 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন প্রো লেখা আছে, তো এটা কিন্তু ফ্রিতে আপনি পাবেন না, এটা কিনতে হবে। তো আমরা এটা ইউজ করবো না, আমরা 4 নম্বর যে অপশনটি আছে এটা আবার ইউজ করবো। তো এটার উপর আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখুন এটা ব্লার হয়ে গেছে। তো এটা যদি আমরা বাড়াতে চাই তো আমরা ফুল ব্লার করে দেবো। তো দেখতে পাচ্ছেন পুরো নিখুঁতভাবে কিন্তু ব্লার হচ্ছে, একটু কিন্তু কোনো খুঁত পাবেন না এখানে, পুরো নিখুঁতভাবে ব্লার হচ্ছে। তো এটা যদি আমরা কমাতে চাই এটা এদিকে টেনে দেবো আমরা। তো এটা আমরা কমিয়ে দিলাম। তো এখানে প্রচুর ব্লার আছে, তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। আর বাই চান্স যদি আপনার কোনো ফটোতে ঠিকঠাক ব্লার না হয়, কোনো অংশ যদি বাদ পড়ে যায় তো সেই অংশটুকু কিন্তু আপনি ঠিক করতে পারবেন। তো সেটা ঠিক করার জন্য এখানে এই যে হাতের অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেই জায়গাটা বাদ আছে আপনার ব্লার, তো সেই জায়গাটায় সোয়াইপ করে দেবেন। তো প্রথমে জুম করে নেবেন ফটোটা ভালো করে। তো ভালো করে জুম করার পরে যে জায়গাটা বাদ আছে তো সেই জায়গাটা এরকমভাবে সোয়াইপ করে দেবেন। তো এরকমভাবে দেখুন সোয়াইপ করা যাচ্ছে। তো আপনারা চাইলে এটা কমাতেও পারবেন, এখান থেকে দেখুন এখান থেকে কমানোর অপশন আছে। তো এখান থেকে এটা এদিকে টানলে কিন্তু এটা কমে যাবে। তো এটা এরকমভাবে কমানোর পরে এভাবে টানবেন, দেখবেন এটা সরুভাবে হবে। তো আপনাদের যেরকম প্রয়োজন সেরকমভাবে এটা করে নেবেন। আর যদি আপনারা এগুলো ইরেজ করতে চান তো ইরেজ করার জন্য নিচের দিকে ইরেজের অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একটু কোয়ালিটিটা আমরা বাড়িয়ে নেবো এটা। তো বাড়িয়ে নেওয়ার পরে এগুলো আমরা ইরেজ করে দেবো এভাবে। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো ইরেজ করে দিচ্ছি। তো এটা আমরা ইরেজ করে নিচ্ছি। তো ইরেজ করার পরে আমাদের আগের অবস্থায় আবার ফিরে এসেছে ফটোটা। তো এবার আমরা এখান থেকে এটা টিক করে দেবো। তো এবারে আমরা এখানে সেভ অপশনে ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করার পরে দেখুন আমাদের এই ফটোটা সেভ হয়ে গেছে। তো এবার আমরা দেখে নেবো যে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কি করে চেঞ্জ করা যায়। তো এখান থেকে আমরা এটা ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমাদের গ্যালারিটা আবার ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমরা অন্য একটা ফটো এবার সিলেক্ট করবো। তো এখান থেকে এই যে ফটোটা দেখতে পাচ্ছেন 3 নম্বরে, তো এই ফটোটা আমরা এখান থেকে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে, তো জাস্ট একটু ওয়েট করে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটা কিন্তু পুরো নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো রিমুভ করার পর নতুন ব্যাকগ্রাউন্ড আমরা সেট করার জন্য কি করব, এখানে নিচের দিকে দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলোর উপর আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কোনো চেঞ্জ হয়ে গেছে। জাস্ট ওয়ান ক্লিকে কোনো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, দেখতে পাচ্ছেন জাস্ট ওয়ান ক্লিক আমি করলাম। তো ওয়ান ক্লিক করার পরে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে আপনারা অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আপনারা চাইলে গ্যালারি থেকেও আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। তো গ্যালারি থেকে সিলেক্ট করার জন্য গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর এখানে আবার গ্যালারির অপশন চলে আসবে, তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো আমাদের গ্যালারি থেকে। তো বন্ধুরা এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারি থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে এসেছে। তো আমাদের এই ফটোটাকে এবার আমরা ছোটো বড়ো করতে পারবো। এখান থেকে দেখুন ছোটো বড়ো করার অপশন আছে, তো এখান থেকে আপনারা এটা ঘোরাতে পারবেন। তো সবভাবে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমরা এটা ভালো মতো সেট করে নিচ্ছি এখানে। তো এটা ভালো করে আমরা একটু বড় করে নিচ্ছি।
তো এটা আমরা বসিয়ে দিলাম ভালো করে। তো এখানে দেখুন আরও ব্যাকগ্রাউন্ড আছে, তো এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন। দেখুন প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে, তো এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের ফটোতে ইউজ করতে পারেন। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাই রেখে দিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডটা একটু দেখতে সুন্দর লাগছে। তো এবার আমরা এটা সেভ করবো কী করে? তো সেভ করার জন্য এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে সিম্পলি ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এখন কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে কি করে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। সো আপনারা ওখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা দেখতে পারলেন কিভাবে আমরা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড জাস্ট ওয়ান ক্লিকে চেঞ্জ করলাম এবং ওয়ান ক্লিকে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করলাম। সো আপনিও এইভাবে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড জাস্ট ওয়ান ক্লিকে চেঞ্জ করতে পারবেন এবং ওয়ান ক্লিকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তো এই ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর যদি ভালো না লাগে তবে ডিসলাইক করে দিতে পারেন। আর আপনি যদি এমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব না করে রাখলে পরের ভিডিওর নোটিফিকেশন কী করে পাবে বস? সাবস্ক্রাইবটা একটু করে রাখো। তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী এমন কোনো লেটেস্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।